হ্যালো ফ্রেন্ডস, হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। আজকে নতুন কিছু ট্রাই করলাম, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ ওখানে ফুলকপি নিয়ে নিয়েছি, গরম জলে সিদ্ধ করে নিয়েছি, একটু ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, সব কিছু ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল। এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার পাশের বাড়ির দিদিও করে, তো ওরা আমাকে বলেছিল যে তুই একবার করে দেখবি। তো সত্যি রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ডিম ভেজে নিয়েছি, আলুও কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার তো দেখো, এবার ফুলকপিগুলো আমি ওই গরম জলে একটুখানি ফুটিয়ে ভাপ দিয়ে একটু ফুলকপিটা নিলে কি পোকা টোকা থাকলে সেটা বেরিয়ে যায়, আর গরম জলে একটু ধুয়ে নিলে বেশি বেটার হয়। তো আমি পেঁয়াজ আর রসুন কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, সাথে টমেটো পেস্ট করে নিয়েছি। কড়া কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তেল গরমও হয়ে গেছে। আর আমি তেলের উপরে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে। আমি কিন্তু বেশিরভাগ তরকারিতে গোটা গরম মশলাটা আর তেজপাতাটা আমি দিয়ে থাকি, কারণ দেখবে গোটা গরম মশলা যদি তুমি যে কোনো তরকারিতে ফোড়নে দাও, তরকারির স্মেলটা এত ভালো হয় যে কি বলবো। মানে খুবই সুন্দর একটা টেস্টি একটা খুবই সুন্দর একটা স্মেল হয়, আর খুব ভালো লাগে আর কি। তার জন্য কিন্তু আমি বেশিরভাগই গোটা গরম মশলাটা ইউজ করি। তো দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। আর তেলটাও মোটামুটি ছেড়ে দিয়েছে। ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সাথে কিন্তু নুন। তো চলো এবার কিন্তু কষার পালা, কষতে থাকি। আমি কিন্তু সবসময় তরকারি যখন কষি জলটা খুব কম ইউজ করি, কারণ আমি তরকারি বেশি ফ্রাই করি, ভীষণ মশলা কষাতে থাকি। আর মশলা তুমি যত কষাবে, তরকারি যত কষাবে, তত কিন্তু তরকারির টেস্টটা বাড়তে থাকে। জল দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু বিশেষ করে আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা প্রত্যেকটা তরকারি, যে কোনো তরকারি করলে প্রত্যেকটা জিনিস ভেজে নেয়, মশলা প্রচণ্ড পরিমাণে কষায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু, ভাজা করা আলু, আর সাথে ফুলকপি। তো যেহেতু মশলাটা কষে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, তাই কিন্তু বেশিক্ষণ কিন্তু আমাকে এই ফুলকপি আলু দিয়ে কিন্তু কষতে হবে না, কারণ মশলাটা যেহেতু কষে গেছে। আর যেহেতু ফুলকপি ভাজা, আলু ভাজা সবই মোটামুটি সেদ্ধ করা, যখন আলুটাও ভেজেছিলাম মোটামুটি সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, ভেজেছিলাম যখন অল্প নুন দিয়ে, তাই কিন্তু মোটামুটি সবই কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো চলো কষতে থাকি। এবার যত কষবে তত তরকারির টেস্ট। তো যাই হোক, এই রেসিপিটা আমি বানিয়েছি ঠিকই কথা, এত সুন্দর টেস্ট হয়, মানে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, খেয়ে দেখলাম। যারা যারা কখনও বানাওনি তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। পাশের বাড়ি দিদি করতো, আর আমি শুধু বলতাম দিদি আমিও বানাবো। তো যাই হোক, আমাকেও বললো যে হ্যাঁ তুমিও বানিয়েও দেখতে পারো। তো যাই হোক, আমিও কিন্তু বানিয়েছি, কষিয়েছি। দেখো আমিও বানালাম রেসিপিটা। আর সব কিছু মশলা কষানোর পরে কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা দিলে না মানে কী বলতো একটা অন্যরকম একটা টেস্ট আসে, কারণ নুনের একটা টেস্ট থাকে, কিন্তু চিনিটা দিলে সামান্য মানে একটা হালকা একটা মিষ্টি ফ্লেভার আসে, বেশ খুব ভালো লাগে। তো আমি কিন্তু চিনিও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ চিনি টিনি দিয়ে কষানোর পরে কিন্তু আমি দিয়ে দিলাম এবার জল। মোটামুটি কষা তো পুরো হয়েই গেছে। আর দেখতে পাচ্ছ লাল লাল একেবারে, মানে তরকারির কালার দেখলেই না মানে কী বলতো মনটা ভরে যায়। যাই হোক, নিজে রান্না করছে, তোমরা হয়তো বলবে যে বাবা বৌদি তুমি নিজেই রান্না করছো, নিজের রান্নারই প্রশংসা করছো। হ্যাঁ, নিজের রান্না যদি নিজে প্রশংসা না করে, নিজেকে যদি নিজে না ভালোবাসি, তাহলে কী করে হয় বলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ কিন্তু মোটামুটি ফুটেও গেছে, আর তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, এটা বলি, এটা কিন্তু আমার আগেই করা মানে রেসিপিটা। তবে রেসিপিটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়, মানে খেতে তরকারিটা খুবই ভালো হয়। দেখো আমি ডিমও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো পুরোপুরি প্রায় হয়ে এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি বলি, আমি যে কোনো তরকারিতে কিন্তু আদাটা খুব কমই ইউজ করি, খুব কম তরকারিতে আমি আদা ইউজ করি। ইউজ যে করি না বলবো না, করি কিন্তু খুব কম। তো যাই হোক, চলো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যদি রেসিপিটা ভালো লাগে, তোমরা অবশ্যই যদি দেখে তোমাদের মনে হয় তোমরাও ট্রাই করবে, তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তবে যারা কখনও করোনি অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি মাঝে মাঝে কিন্তু আগে ফুলকপি আলুর ঝোল করতাম, বাট এখন কিন্তু মাঝে মাঝে যখন দেখবে ফুলকপিটা অনেক দিন হয়ে যায় না, তো তখন কিন্তু একটুখানি কী বলতো এই ডিম দিয়ে ফুলকপিটা বেশ এই পেঁয়াজ রসুন দিয়ে করলে ভীষণ টেস্টি হয়। যখন নতুন নতুন ফুলকপি ওঠে তখন কিন্তু পাতলা ঝোল করলে ভালো লাগে। যখন ফুলকপি খেয়ে খেয়ে মোটামুটি আমাদের মুখটা একদম হয়ে যায়, তখন মোটামুটি ফুলকপিটা এইভাবে রান্না করলেই ভালো হয়। পেঁয়াজ রসুন দিয়ে কষে ডিম দিয়ে রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয়। আর ফোড়নে যদি গোটা গরম মশলা দেওয়া যায়, তার তো আলাদাই একটা স্মেল। যাই হোক, চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।